50 লক্ষ মানুষ এই মুহূর্তে জলের অভাবে ভুগছেন। গতকালই দেখিয়েছিলাম নদী আছে, জল নেই, ডিভিসি জল ছাড়ছে না, কারণ প্রয়োজনীয় জল ছাড়লে পরে জলকষ্ট থেকে মুক্তি পাবেন মানুষ, কিন্তু তা হচ্ছে না। আজকে নবান্নে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বৈঠক, জল সংকট নিয়ে কেন্দ্রীয় প্রকল্পের গেরোয় জলহীন রাজ্যের 50 লক্ষ মানুষ। একাধিক কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বৈঠকে মুখ্য সচিব। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। কেন্দ্রীয় এজেন্সি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, তাদের সঙ্গে কি বৈঠকে উঠে আসছে? দেখো, যেটা নবান্ন সূত্রে খবর, আজ মুখ্য সচিব সকাল 11টা থেকে রেল, ডিভিসি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, IOCL সহ মোট 6টি এজেন্সির সঙ্গে বৈঠক করেন। মূলত তুমি জানো যে জল জীবন মিশন প্রকল্পের অধীনে বাড়িতে বাড়িতে জল দেওয়ার যে সংযোগ, সেই সংযোগ মূলত কেন্দ্রীয় এজেন্সিগুলি ছাড়পত্র দেওয়ার জন্য প্রায় 50 লক্ষ মানুষ জল পাচ্ছেন না। মূলত জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বা PHE দপ্তরের তরফে জলের কানেকশন দেওয়া হলেও যেহেতু এই এজেন্সিগুলিরও ছাড়পত্র লাগে পাইপ বসানোর জন্য, কিন্তু সেক্ষেত্রে পাইপ বসাতে পারছে না মূলত এজেন্সিগুলি ছাড়পত্র না পাওয়া নিয়ে। জানিয়ে গত সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে কেন কেন্দ্রীয় এজেন্সিগুলি ছাড়পত্র দিচ্ছে না। তারপরই আজকে মুখ্য সচিব সকাল 11টা থেকে এই বৈঠকটি করেন এবং যেখানে স্পষ্ট এই এজেন্সিগুলিকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, বিশেষত রেল ও ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে, যে জায়গাগুলিতে পানীয় জল দেওয়ার জন্য সমস্যা রয়েছে বা সংযোগ আটকে রয়েছে তা যাতে অবিলম্বে সমাধান করে ছাড়পত্র দিয়ে দেয় ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। পাশাপাশি রেলকেও বলা হয়েছে যে অনেক জায়গাতেই পাইপলাইন দেওয়া যাচ্ছে না রেলের ছাড়পত্র না পাওয়ার জন্য, সেগুলিও যাতে অবিলম্বে মিটিয়ে দেওয়া হয়। তার কারণ এই সমস্যাগুলির জন্য প্রায় 50 লক্ষ মানুষ, 9 লক্ষ পরিবার জল পাচ্ছেন না। বাড়িতে বাড়িতে জল প্রকল্পে তারা জল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তাই যাতে এই কেন্দ্রীয় এজেন্সিগুলি যাতে তৎপরতা দেখায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ মুখ্য সচিব দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। ওকে।